আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গর্ভবতী মহিলার ভাতার জন্য আবেদন করবেন। মানে গর্ভবতী মহিলাদের জন্য ভাতার জন্য আবেদন করবেন। তো গুগলে গিয়ে আপনারা লিখবেন মহিলা বিষয়ক অধিদপ্তর। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন, যেহেতু আমি এটা কম্পিউটার থেকে করছি, আপনারা এটা মোবাইল থেকেও করতে পারেন। গুগলে গিয়ে যদি দেখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, তো ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার পূর্বে আমি যেরকম কিছু ডকুমেন্টস আছে, যেমন ওনার সাইন, সিগনেচার, ফটো, এই ডকুমেন্টসগুলো আমি কালেক্ট করে রাখলাম। তো মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে আমি ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন, এখানে একটু নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে মা ও শিশু সহায়ক কর্মসূচি। এখানে আসার পরে দেখেন আমি এখানে লগ ইন করবো, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, ক্যাপচাটা দিয়ে লগ ইন করে নেব। তো লগ ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো মোবাইলে হবে আপনার, আমি কম্পিউটার যেহেতু করছি, তো দেখেন এখানে পেজে লেখা থাকবে আবেদন। আবেদনে ক্লিক করে দিবেন আপনারা। আবেদনে ক্লিক করার পরে দেখেন নতুন আবেদন, মানে আপনি যদি নতুন আবেদন করতে চান তো এখানে নতুন আবেদন দিয়ে দিবেন। দেন ইউনিয়ন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, মানে আপনার ভোটার এনআইডি কার্ড যেটা আছে, মানে যে আর কি, আপনি যদি অন্য কারো আবেদন করেন তাহলে ওনার এনআইডি কার্ডটা দিবেন। তো যার জন্য আবেদন করা হবে তার এনআইডি কার্ড দিবেন। দেন সে কি নামে পরিচিত, তার জন্মস্থান, ধর্ম, মোবাইল নাম্বার, দেন শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থান, সবগুলো সিলেক্ট করে নেবেন। তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, সবগুলো সিলেক্ট করে নেবেন। আমি এগুলো সিলেক্ট করে নিয়েছিলাম। দেখুন ওয়ার্ড নং, গ্রাম, পোস্ট, মানে আপনাদের পোস্ট কোড যেটা আছে ওটা আপনারা যদি না পান আপনারা এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন আপনাদের পোস্ট কোড। দেন আপনার গৃহস্থানের মালিকানা, জমির পরিমাণ কতটুকু, খাজনা, পেশা, সকল কিছু আপনারা এখানে যেটা যেটা চাচ্ছে আপনারা নিয়ে নেবেন। যেমন আপনার বাড়িতে কে কে আছে, আপনার বাড়িতে কি বিদ্যুতের সুবিধা আছে, তো এগুলোতে আপনারা বিশেষ করে না দিবেন। যেহেতু আপনারা ভাতার জন্য আবেদন করতেছেন, যেমন আপনার বাড়িতে বিদ্যুৎ আছে কিনা এগুলোতে আপনারা না দিবেন। তো ভাতা পেতে আপনার খুবই সহজ হবে। তো প্রতিবন্ধী কেউ নাই, এটা দিলে ভালো হবে সবচাইতে। দেওয়ার পরে কতদিন হয়েছে আপনি গর্ভ ধারণ করছেন, সময়কালটা দিবেন। দেন পেমেন্ট, আপনি টাকাটা কিসে নিতে চান। এখানে ব্যাংকিং সিস্টেম, মোবাইল ব্যাংকিং, মানে মোবাইল ব্যাংকিং বলতে বিকাশ, রকেট, এগুলাতে নিতে চাইলে এগুলাতে। দেন এগুলো বেছে নেবেন। আমি যেহেতু ব্যাংকিংয়ে নিচ্ছি, তো আপনি যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেব। তো আপনারা যদি মোবাইলে নিতে চান তাহলে এখানে মোবাইল নাম্বারটা দিতে পারবেন। মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইল নাম্বারটা আপনারা দিতে পারবেন। দেন এখানে হিসাবের ধরন, হিসাব নং, সব কিছু এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এটা আপনার এনএনসিডি কার্ড, এটা আপনার যাদের কার্ডটা আপনার কোন জায়গা থেকে, ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন। এরকম একটা এনএনসিডি, আমি এটা পার্সোনাল কারণে এটা হাইলাইট করতেছি না। তো এইগুলো সিলেক্ট, এই কার্ডগুলো ম্যানেজ করে রাখবেন, ডকুমেন্টসগুলো ম্যানেজ করে রাখবেন। আর কী কী ডকুমেন্টস লাগে আপনার চাইলে আমি কমেন্টে জানিয়ে দেব। যদি আপনাদের কাছে ডকুমেন্টস না থাকে ডকুমেন্টসগুলো কালেক্ট করে এগুলা জমা দিয়ে দিবেন। এই যে আমি ডকুমেন্টসগুলো কালেক্ট করে ওনার ছবি, ওনার সিগনেচার সব কিছু আপলোড করে দিলাম। দেন পুনরায় আবার দেখে এখানে দেখার পর এখানে দেখুন সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে দিবেন। দেখুন সফলভাবে তৈরি হয়েছে। বাস আপনাদের আবেদনগুলো এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে এটা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে কালেক্ট করে নিতে রাখবেন। এক মিনিট, আমি এটা দেখতেছি। আপনারা এটা পিডিএফ আকারে, যারা মোবাইল থেকে করবেন তারা পিডিএফ আকারে সেভ করে এটা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। তো আমাদের আবেদন অলরেডি সফল হয়ে গেছে। তো আবেদন সফল হওয়ার পর আপনার মোবাইলে একটা এসএমএস আসবে।
বা যাদের SMS আসে না তারা তাদের এই ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে সবচাইতে বেটার হয়।